নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। আসানসোলের জামুরিয়ার কয়লা খনিতে ধস। ইসিএল এর কুনুস্টোরিয়া পরাশিয়া কলিয়ারিতে ভয়াবহ ধস নামে জানা গিয়েছে। বৃহস্পতিবার ফার্স্ট শিফটে 27 নম্বর সেকশনে কয়লা কাটার কাজ চলাকালীন আচমকাই খনির একটি স্তরে এয়ারবাস্ট হয়। মুহূর্তের মধ্যে বিস্ফোরণের অভিঘাতে খনির ভিতরে ছিটকে পড়েন শ্রমিকরা। এ জেরে গুরুতর জখম হন প্রায় 40 জনেরও বেশি খনি শ্রমিক। তবে একজনের মৃত্যুর খবর মিলে, আহত 15 শ্রমিক, এমনকি বহু ঠিকা শ্রমিকও আহত হয়েছেন বলে খবর। দুর্ঘটনার পরেই তড়িঘড়ি উদ্ধার কাজ শুরু করে খনি কর্তৃপক্ষ। আহতদের উদ্ধার করে রানীগঞ্জের বাস্ট্রা এরিয়া হাসপাতাল সহ ইসিএল এর একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে। পাশাপাশি পুরো ঘটনা তদন্তের দাবি তুলেছে শ্রমিকরা। जो क्लियर का सिस्टम है मैडम सर्टिफाइड करेगी, ये कर चुका है। इनका नौकरी हिसाब से अभी का अभी होना चाहिए उसका लड़का को, और जो सुविधा देना चाहिए कंपनी को वो कंपनी अभी देना चाहिए उनको। बस यही बात है। আমাদের এখন রিপোর্ট আছে কি চাল চান্দ্রি হয়েছে, চান্দ্রি কতটা হয়েছে না হয়েছে সেটা ম্যানেজমেন্ট গিয়েছে। ম্যানেজমেন্ট কতজনের চোট লেগেছে চোট এখন পর্যন্ত আমরা কনফার্ম জানি না। তা আমরা 7 থেকে 8 জনকে পাঠিয়েছি হসপিটাল। এখন একজনকে দেখতে পেয়েছি মৃত্যু অবস্থায়। এটা হচ্ছে আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক। আমি একজন শ্রমিক হিসাবে যে আমাদের তো এর উপরে ডিপেন্ড করে টোটাল ইসিএল ইন্ডিয়া চলছে। আমাদের শ্রমিকরা তারা কাজ করতে এসছে, নিচে একটা এয়ার ব্লাস্টিংয়ের মতো হয়েছে এবং সে ঘটনার উপরে ইনজিওর হয়েছে, তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে, এখান থেকে মিশন নিয়ে যাওয়া হয়েছে। এরপরে এখন পুরোপুরি যা তদন্ত না হওয়া পর্যন্ত এখন পুরো ব্যাপারটা কিন্তু বলা মুশকিল আছে। তবে আমাদের যারা এখানে ইনজিওর হয়েছিল আমাদের সরাসরি তাদেরকে মিশন হসপিটাল কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে ট্রিটমেন্টের মধ্যে কিন্তু তারা আছে এবং 5-6 জন গুরুতর জখম হয়েছে। তারা এয়ার ব্লাস্টিংয়ের ফলে যেখানে কাজের জায়গায় ছিল বলে হয়েছে। এখন আপাতত সবাই মোটামুটি একটা মধ্যে এবং ইউনিয়নগতভাবে আমাদের যে থাকার আমরা আছি এবং দেখা যায় শ্রমিকদের যতটুকু আর যদি কোনো দুর্ঘটনা আরও যদি ঘটে তার জন্য যা করার বন্দোবস্ত আমরা